বাংলাদেশে চলছে অরাজক অবস্থা। দেশ সামলাতে এক প্রকার ব্যর্থ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা, সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। এরই মাঝে পশ্চিমবঙ্গের বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, 2 টাকার চালের জন্য নয়, পূর্বপুরুষরা পালিয়ে ভারতে এসেছেন পুজো দেওয়ার জন্য। ভারত সরকার সহ বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী যেন বাংলাদেশে পাঠায়, যাতে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত হয়। 1947 সালে বাংলাদেশের 70% জায়গা ছিল হিন্দুদের, আর সেটা 10% হয়েছে। ভারত সরকারের কাছে আমাদের দাবি, আমরা আর তাদের সঙ্গে থাকতে চাই না। এত অত্যাচারের পর তাদের সঙ্গে থাকতে পারছি না। আমাদের ল্যান্ড সহ আলাদা করে দেওয়া হোক। বাংলাদেশের ভেতরে আলাদা করে হিন্দুদের থাকার জন্য জায়গা দেওয়ার দাবি করেছিলেন বাংলাদেশের সনাতনীরা। এরপরই বিস্ফোরক দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি নিশানা করে মুখ্যমন্ত্রীকে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী বলেছেন। তিনি বলেন, 2 টাকার চালের জন্য নয়, পূর্বপুরুষরা পালিয়ে ভারতে এসেছিলেন পুজো দেওয়ার জন্য। আপনাদের শোনাবো সুকান্ত মজুমদারের বক্তব্য। এই মুখ্যমন্ত্রী যিনি রামনবমী করতে দিতে চান না, তিনি ভাবেন যে ঈদের নামাজে গেলে পরে ভোট পাওয়া যাবে। একটি সমাজকে ধর্মীয় ভাবে অন্ধ করে তাদের ভোট বাক্স ভরানোর কাজ যে মুখ্যমন্ত্রী করেন, এই ধরনের সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী, যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, যিনি রামনবমী বন্ধ করার চেষ্টা করেন, যিনি বলেন রামনবমী দিন মুখ্যমন্ত্রী হিন্দু সমাজ করে না, ভারতবর্ষের ইতিহাস বলছে কোনো করেনি। যদি হিন্দু সমাজ মতো হতো, আজকে হিন্দু সমাজের আরাধ্য দেবতা আপনারা সবাই জানেন ভগবান শিব, সেইখানে সেই মন্দিরের পাশে যে মসজিদ আছে, সেইখানে বছরের পর বছর সেখানে কি উজু করার নামে পা ধুয়েছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা। হিন্দু সমাজ একটা আঙুল তুলে কথা বলেনি, সেখানে শিবলিঙ্গ পাওয়া গেছে উজুখানাতে। হিন্দু সমাজ তবুও শান্ত হয়ে শুনেছে, শান্ত হয়ে দেখেছে। হিন্দু সমাজ বারবার এর জন্য প্রতারিত হয়েছে। হিন্দুর বাড়ি কমতে কমতে বাংলাদেশ, আফগানিস্তান হতে শেষ হতে হতে বর্তমান ভারতবর্ষের মধ্যে সীমায়িত। এই দমদম লোকসভার বেশিরভাগ মানুষ আমার গোত্রের মানুষ, যাদের পূর্বপুরুষ একসময় বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। আমারও পূর্বপুরুষ বাংলাদেশ থেকে বাধ্য হয়েছিলেন পালিয়ে আসতে। কেন হয়েছিলাম আমরা বাধ্য? 2 টাকা কেজি চাল পাবো বলে, নাকি সবুজ সাথী সাইকেল পাবো বলে, নাকি নরেন্দ্র মোদীর দেয়া সেই স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারত পাবো বলেন, না দিদিমণির দেয়া স্বাস্থ্য সাথী পাবো বলে? আমরা সেই জন্য পালিয়ে আসিনি, আমরা ধর্মীয় স্বাধীনতার জন্য পালিয়ে এসেছিলাম। আমরা বাধ্য হয়েছিলাম পালিয়ে আসতে, যেটা আমার ঠাকুরটা পালিয়ে এসেছিল, যেন আমার ঠাকুরমা সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের নিচে প্রদীপ জ্বালাতে পারে, সেই জন্য পালিয়ে এসেছিল, সেই জন্য এখানে এসেছিল। আমার ঠাকুরমা স্নান করার পর মাথার সিঁড়িতে যেন সিঁদুর দিতে পারে, গলায় যেন কাঠের মালা পড়তে পারে, আর সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ বলতে পারে, জয় শ্রীরাম বলতে পারে, তার জন্য পালিয়ে এসেছিলাম। এরপর কোথায় পালাবেন? কোথায় যাবেন? যাওয়ার জায়গা কোথায় আছে? গুজরাটে পালাবেন, বিহারে পালাবেন? পালাবেন না, পালানোর জায়গা নেই, পালাতে পারবেন না। রুখে দাঁড়ান। রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে। যেখানে অশান্তি হবে ইটের জবাব পাথর দিয়ে দিন, পাথর দিয়ে দিন। হিন্দু সমাজ অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক কিছু দেখেছি আমরা। কিছুদিন আগে বেলডাঙ্গাতে কার্তিক লড়াই বলে, ওরা মুর্শিদাবাদের লোকেরা, মুর্শিদাবাদের মানুষ যদি এখানে কেউ থেকে থাকেন আপনারা জানেন, কার্তিক লড়াই মানে কার্তিক পুজো হয়। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গেছিলেন সেই দিন রাত্রিবেলা, সেখানে একের পর এক প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হলো, হিন্দুদের বাড়িতে আক্রমণ হলো। অল্প সংখ্যক হিন্দু সেখানে, বেলডাঙ্গাল হিন্দু 20% হিন্দু। পুলিশ বাঁচানোর জন্য নেই, পুলিশ উল্টে গিয়ে সেখানে বলছে, মুসলিমদের ভাইদেরকে বলছে ইনশাল্লাহ। পুলিশ বলছে, আরে পুলিশের কাজ এই কাজ করা? আমরা অবাক হয়ে যাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী কোন রাজ্য চালাচ্ছেন? তার পুলিশ ইনশাল্লাহ বলছে, তার মেয়র ফিরাদ হাকিম তিনি দাওয়াতে ইসলাম দিচ্ছেন। আরে ফিরাদ হাকিম সাহেব, আপনার পূর্বপুরুষ বাবর ছিল না, আপনার পূর্বপুরুষ রাম, আপনি দাওয়াতে ইসলাম দিচ্ছেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আসুন রামনবমীর মিছিলে হাঁটুন, রাম নাম নিয়ে হাঁটুন, আপনার পূর্বপুরুষ খুশি হবে। আপনার পূর্বপুরুষ হয়তো সেই সময় রেজিস্ট করতে পারেনি,
সামনে হয়তো তরোয়াল আর অন্য একটি ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল, বলে হয়েছিল হয় তরোয়াল নাও নাই ওই ধর্মগ্রন্থ মেনে নাও। আপনার হয়তো পূর্বপুরুষ সেটা মেনে নিয়েছিল, আমার পূর্বপুরুষ মানেনি, লড়াই করেছিল। কিন্তু আমরা অভাগা নই। অভাগা যদি কেউ থাকে আপনি ছিলেন, আপনার পূর্বপুরুষ অভাগা ছিল যারা নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছে। শুধু সুকান্ত মজুমদারই নন, সুকান্ত বাবুর মতো বঙ্গ বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতারা, তারা প্রত্যেকেই কিন্তু একই সুরে সুর চড়াচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গেও হতে চলেছে, এরকম একটা আশঙ্কার বাণী তাদের মুখে শোনা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বলেন যে মুসলিম লীগ 2 সরকার চলছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং এখানে সংখ্যালঘু তোষণ চলছে, হিন্দুদের বিভিন্ন কাজে, হিন্দুদের বিভিন্ন উৎসবে বাধা দেওয়া হয় এবং মুসলিমদের বা সংখ্যালঘুদের কোনো ধর্মীয় উৎসবে বা কোনো কিছুতে কোনো রকম বাধা দেওয়া হয় না। উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন বাংলাদেশে বসবাসকারী সনাতনীরা। তাদের দাবি ছিল, তারা বলছিলেন যে ভারত সরকার সহ বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী যেন বাংলাদেশে পাঠানো হয়, যাতে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত হয়। 1947 সালে বাংলাদেশের 70% জায়গা ছিল হিন্দুদের, আজ সেটা 10% হয়েছে। ভারত সরকারের কাছে আমাদের দাবি, আমরা আর তাদের সঙ্গে থাকতে চাই না। এত অত্যাচারের পর তাদের সঙ্গে থাকতে পারছি না। আমাদের ল্যান্ড সহ আলাদা করে দেওয়া হোক, বাংলাদেশের ভেতরে আলাদা করে হিন্দুদের থাকার জন্য আলাদা জায়গা করে দেওয়ার দাবি করেছেন বাংলাদেশের সনাতনীরা। তারা বলেন যে আমাদের দাবি, আমরা আর তাদের সঙ্গে থাকতে পারছি না। আর ঠিক এই বিষয়গুলোকেই হাতিয়ার করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা তারা সুর চড়াচ্ছেন এবং তারা এটা ব্যক্ত করার চেষ্টা করছেন যে বাংলাদেশে আজকে হিন্দুদের যা অবস্থা, ঠিক একই রকম অবস্থা পশ্চিমবঙ্গেও হতে চলেছে। এবং সাম্প্রতিক কিছু ঘটনা এতে আরও ইন্ধন দিয়েছে, যেরকম মোথাবাড়ির ঘটনা। মোথাবাড়িতে যে অশান্তি ছড়িয়েছে এবং যে ভিডিও সামনে এসেছে, তাতে করে কিন্তু এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সেই কথাটাই বিজেপি নেতারা বারবার বলছেন। মোথাবাড়ির অনেক মহিলা, মালদার মোথাবাড়ি অঞ্চলের অনেক মহিলা, তারা বলছেন যে তারা শাঁখা সিঁদুর পরতে পারেন না, তাদেরকে নাকি হুমকি দেওয়া হচ্ছে যে তারা যেন হিজাবের মতন করে কাপড় পরে তারপর রাস্তায় বেরোন, এরকম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সমস্ত বক্তব্য সামনে আসছে। আর ঠিক এই জায়গাতেই যে সুকান্ত মজুমদারের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু এই জায়গাতেই মিলে যাচ্ছে। তিনি বলছেন যে বাংলাদেশ থেকে যখন আমাদের পূর্বপুরুষরা পালিয়ে এসেছিলেন, তারা কিন্তু এই 2 টাকার চালের জন্য বা সাইকেলের জন্য আসেননি। তারা এসেছিলেন তারা তাদের ধর্মীয় আচার আচরণ যাতে এখানে পালন করতে পারেন সেই জন্য। আপনারা জানেন কার্তিক লড়াই মানে কার্তিক পুজো হয়। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গেছিলেন সেই দিন রাত্রিবেলা, সেখানে একের পর এক প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হলো। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।